মুহূর্তে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানী আশকোনা হজ ক্যাম্পে বলা যায় যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। দু একটি সমস্যার কথা ছাড়া বাদবাকি যেই যাত্রা করছেন হজ যাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মোটামুটি বলা যায় যে নির্বিঘ্নেই হচ্ছে। একটু দেখাতে চাই এই মুহূর্তে রাজধানী আশকোনা হজ ক্যাম্পের যে প্রধান গেটটি রয়েছে, প্রধান যে দরজাটি রয়েছে, সেই দরজার সামনে বলা যায় বেশ কিছু যারা যাত্রী তারা ভিড় করছেন। পাশাপাশি বিভিন্ন এজেন্সির যারা মুয়াল্লিম রয়েছেন তাদের অধীনে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সেরে নিচ্ছেন। কিছুক্ষণ আগে হজ পরিচালক সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে এখানকার যে পরিস্থিতি সেটি বর্ণনা করেছিলেন। তিনি বলছেন যে বেশ কিছু জটিলতা তৈরি হচ্ছে ভিসা নিয়ে, বিশেষ করে ৭৭% ভিসা এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ হয়েছে যেই মোট যে হজযাত্রী রয়েছেন। বাকি যে ভিসা এখনও পান নাই সেটির ব্যাপারে তারা আসলে সৌদি অংশের যে কারিগরি যে দক্ষতা, সেই দক্ষতার উপরে তারা আসলে দোষারোপ করছেন। পাশাপাশি তারা বলছেন যে সৌদি অংশে একটি নতুন সফটওয়্যার উদ্বোধন করার কারণে, নতুন করে আরেকটি সফটওয়্যারে যাওয়ার কারণে বেশ কিছু তথ্যের যে বিভ্রাট বা গরমিল সেটি হয়েছে, যার দরুন এই ভিসা যে জটিলতা সেই ভিসা জটিলতা তৈরি হয়েছে। তবে তিনি পাশাপাশি এও বর্ণনা করেছেন যে খুব দ্রুতই এই ভিসা জটিলতা কেটে যাবে এবং সবাই আসলে যেতে পারবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। যদিও উদ্বোধনের দিন হাবের সভাপতি বা হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের যে সভাপতি রয়েছেন সেই সভাপতি তিনি বলেছিলেন, হাবের সভাপতি বলেছিলেন যে এবার 4 থেকে 5 হাজার হজ যাত্রীর ভিসা জটিলতার কারণে সৌদি আরবে হজ পালনে একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে এবং তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন। আজকেও একজন সরকারি কর্মকর্তা তার সহধর্মীকে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছিলেন। তার গত রাত 2:10 তার হজ ফ্লাইট ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তার সহধর্মিনীর যে ভিসা সেই ভিসাটি হলেও তার আসলে ভিসাটি হয়নি, যার দরুন দুজনে তারা যেতে পারেননি। তবে হজ অফিস থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যাতে তারা যেতে পারেন এবং তার সহধর্মিনীর যেই ফ্লাইটটি সেটি আসলে স্থগিত করা হয়েছে। পাশাপাশি তার যেই ভিসা সেই ভিসা নিয়ে কাজ করছে হজ অফিস। এভাবে বলা যায় যে বাকি যে ভিসা জটিলতার কারণে বাকি যে অংশটি রয়েছে সেটির ধীরে ধীরে সেই জটিলতা কেটে যাবে বলে আশ্বস্ত করছে এখানকার যে পরিচালক রয়েছেন, হজের পরিচালক রয়েছেন সেটি। তো সব মিলে আজকে 13টি ফ্লাইট, সর্বোচ্চ ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় 6,000-এরও বেশি যে হজ যাত্রী সেটি আসলে সৌদি আরবের উদ্দেশ্যে গমন করেছেন। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্পে।